আবারও আমরা বার্গেনিং করে মানে রাত 9:30 পর্যন্ত বসে আছি। বিমান উপদেষ্টা আমার বাসায় আসছেন, আমার অফিসে আসছেন, এটাকে 1,54,000 করেছি। 12 বছর ও তদুর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি 2026 সালের হজে গমন করতে পারবেন। 12 বছরের নিচে কেউ হজ করতে পারবে না। প্রত্যেক হজ যাত্রীর খাবার বাবদ প্রতিদিন কমপক্ষে 35 সৌদি রিয়াল ব্যয় হতে পারে। এই হিসাব অনুসারে খাবারের জন্য প্রয়োজনীয় টাকা হজ যাত্রী থেকে সঙ্গে নিতে হবে এবং নিজ দায়িত্বে খাবার ক্রয় করতে হবে। চাঁদ সাপেক্ষে 2026 সালের 26শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আসন্ন 2026 সালে আমাদের দেশ হতে সম্ভাব্য 1,87,198 জন হজ পালন করতে পারবেন। 27 জুলাই 2025 হতে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকার রোড ম্যাপ অনুসারে 12 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। 12 বছর ও তদুর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি 2026 সালের হজে গমন করতে পারবেন। 12 বছরের নিচে কেউ হজ করতে পারবে না। 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে। 9 নভেম্বর 2025 হজ চুক্তি সম্পাদিত হবে। আমি এবং সচিব মহোদয় হজ চুক্তি করার জন্য সৌদি আরব যাব। 1 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে। 8 ফেব্রুয়ারি 2026 হতে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে। 18 এপ্রিল 2026 হতে হজ ফ্লাইট শুরু হবে। আমরা এবছর 70 বছরের ঊর্ধ্বে যদি কেউ হজ করতে চায় তাহলে 50 বছরের নিচে তাকে একজন সাথে নিতে হবে, আর না হলে তিনি মুভমেন্ট করতে পারবেন না। এরকম তো ওনার দেখাশোনার জন্য 80 বছরে যদি কেউ যেতে চায়, ওনার সার্ভিসে ফিটনেস থাকে, তাহলে 50 বছরের নিচে একজন সাথে নিতে হবে। আর দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত, কিডনি নষ্ট, ডায়ালাইসিস করতে হয়, করোনারি ডিজিজ আছে, মারাত্মক করোনারি ডিজিজ আছে, অথবা লিভার সিরোসিস আছে, অথবা যক্ষ্মা আছে, অথবা ক্যান্সার আছে, ফেটাল ডিজিজ যেগুলো আছে, আমরা এই জাতীয় হাজিদেরকে হজে নিতে সরকারের আমরা নিষেধাজ্ঞা দিতে চাই। কারণ গতবারও আমরা এরকম হাজিদের নিয়ে খুব কষ্ট পেয়েছি। সিরোসিসে আক্রান্ত, হাঁটতে পারেন না, বসতে পারেন না, পা নাই। আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ ছাড়া আমরা কাউকে হজে অ্যালাউ করব না। এবং এই ব্যবস্থাপনায় আমরা আশা করি 2026 সালের হজ অত্যন্ত সুন্দর, জনবান্ধব, মসৃণ এবং কনভেনিয়েন্ট হবে। অতীতেও আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা পেয়েছি। এমনকি গত বছর হজের সময় আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা মিনা, মুস্তাফা, আরাফাই আমাদের সাথে ছিলেন। আমরা একসাথে গিয়েছি, একসাথে করেছি। আচ্ছা, মদিনায় যারা অবস্থান করবেন, আমাদের দেশে একটা পপুলার কনসেপশন হচ্ছে মদিনায় 8 দিন থাকতে হয়। এটা কোনো ফরজ ওয়াজিব বিষয় নয়, এটা আমাদের একটা আবেগের ব্যাপারে। কেউ যদি থাকতে চান তাহলে হজ এজেন্সির সাথে এটা আলাপ করতে হবে এবং চুক্তিতে যেতে হবে। আমরা প্যাকেজে ঘোষণা করেছি, একজন হাজি যখনই হজে যাবেন এজেন্সির সাথে তাকে চুক্তিবদ্ধ হতে হবে। কোন মানের হোটেলে রাখবেন, কত দূরে রাখবেন, কি কি ফ্যাসিলিটিস দিবেন, এর ভিতরে ওই হাজি সাহেব মদিনায় কতদিন থাকবেন, এজেন্সির লোকদের সাথে এটা চুক্তিতে হতে হবে। আমরা সবসময় ম্যান্ডেটরি নয়। হাবের হজ এজেন্সি বাংলাদেশের আমাদের সভাপতি সেক্রেটারি মহোদয় আমাদেরকেও সহযোগিতা করেন, আমরা পরামর্শ নিই সবসময়। এমনকি আমি যখন বিমান উপদেষ্টার সাথে কথা বলেছি, ওনারাও আমাদের সাথে ছিলেন। এবং আগামী দিনেও আমরা তাদের সহযোগিতা কামনা করি এবং আমরা আশাবাদী আমরা একটা সুন্দর, জনবান্ধব এটা হজ 2026 সালে উপহার দিতে পারবো। 100 রিয়াল তারা, $100। বাংলাদেশ বিমান $1200। $1200 আমরা প্যাকেজ ঘোষণা করলাম।
এটা 2024 ছিল 1,94,000, 24-25 আমরা বার্গেনিং করে এটাকে নামিয়ে এনেছি 1,67,000। আবারও আমরা বার্গেনিং করে মানে রাত 9:30 পর্যন্ত বসে আছি, বিমান উপদেষ্টা আমার বাসায় আসছেন, আমার অফিসে আসছেন, এটাকে 1,54,000 করেছি। এবং সৌদি প্রচেষ্টা অব্যাহত আছে। সৌদি এয়ারলাইন্স তারা বলেছে যে $1,100 তারা পারবেন।